চল চল। এই দেখো ফুলকপি গুলো কত সুন্দর হয়েছে। তাকাও তাকাও সবাই। ফ্রেন্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলা একদম রেডি ফেডি হয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমাদের পিকনিক আছে। তো এই পিকনিকটার জন্য আমরা অনেক ধরে অপেক্ষা করছিলাম। তো যাই হোক, আজকে সেই পিকনিকটা হচ্ছে। তোমাদেরকে এতদিন কিছু বলিনি, অনেক ফোনে ফোনে অনেক কথা হচ্ছিলো, অনেক আলোচনা, অনেক কিছু। তো চলো, আজকে যাচ্ছি সবাই পিকনিক করতে। কারা কারা যাচ্ছি, কে কে যাচ্ছি, সব ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। তো এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের স্পটে যাওয়ার জন্য। সবাই রেডি, সবাই ফুল মানে আনন্দে রয়েছি আমরা। পেছনে সব বাইকে করে আসছি আমরা, সবাই মিলে একসাথেই যাচ্ছিলাম যাতে মজা হয়। যদিও কিছু লোক ওখানে চলে গেছে, মানে প্রিয়াঙ্কাদিরা আগের থেকেই ওখানে চলে গেছে। তো সেই জন্য প্রিয়াঙ্কাদিরা আগে গেছে, ওখানে দরকার ছিল লোকজনের, কারণ রান্নাবান্না শুরু করতে হবে সেই জন্য। তো যাই হোক, খুব মজা হচ্ছিলো যাও না। আর যা ঠান্ডা পড়েছিল মানে বলার বাইরে। আর যাচ্ছিলাম স্কুটি করে, কি যে হাওয়া লাগছিল। আমার তো মানে ঠান্ডা বেশি লাগে, দেখো কিরকম চাদর টাদর মুড়ি দিয়ে ঢেকে ঢুকে বসেছিলাম। আর পেছনে পিয়াসা ছিল, শঙ্কর ছিল, সবাই ছিল। আর মানে ঠান্ডাটা দিনে দিন এমন বাড়ছে, প্রতিদিনই মনে হচ্ছে যেন আজকে যেন বছরের সেরা ঠান্ডা, আজকে যেন বছরের সেরা ঠান্ডা, এরকম ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, জায়গাটা খুবই সুন্দর। তো এদিকটা আমাদের কখনো আসা হয়নি, তো দেখো কত সুন্দর জায়গাটা। তো এখনো চলো, এখন অনেকটা রাস্তা বাকি আছে। তো গিয়ে তারপরে তোমাদের সমস্ত কিছু শেয়ার করছি। এই যে আমরা যাচ্ছি এখন পিকনিক স্পটে। এই যে এই ব্রিজটা ভালো, আমি যে ওইটা নাকি ভিডিওটা আমার দিকে কর। যাবো নাকি চল চল, তোরা কুলে হাতে নে, চল চল। ভালোই কোনো ব্যাপার না। ওইভাবে ভেবেছিলাম সরুটা, হয়তো আমি ভেবেছিলাম ওইটা দিয়ে যেতে হবে। এইটা দিয়ে তো গাড়ি চলে যেত রে। হ্যাঁ, আমাদের নিয়ে যাওয়া যেত না, আমাদের নেমে যেতে হতো। সত্যি সত্যি পাহাড়ি তো, এই দেখ। হ্যাঁ, এদিক দিয়েও দোলা মনিক বলে, এদিক দিয়েও দোলা মনিক বলে। ওই যে আমাদের প্রিয়াঙ্কা দি আর পাপ্পুদা দেখতে পাচ্ছ, ওই যেখানে রয়েছে। পাপ্পুদা হচ্ছে ড্রেসটা হচ্ছে ফটোশুটের ড্রেস, বুঝলি তো। এখানে হবে, এখানে না কি জলটা তো এখানে রাখা। এই সত্যি বাবুদার ড্রেসটা তো হেভি। হিপ হপের ড্রেস। হ্যাঁ হিপ হপ ড্রেস। চট 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 চেয়ার চটাই তো নিয়ে ওই যে ওদেরকে বল, ওদের দুজন ওরা আমরা রেডি করতে আসছে, ওরা রেডি হচ্ছে পিকনিক ওখানে জায়গাটাই নেব। কি খুলবো? গোলাপ বাগান আছে এইদিকে, গাঁদা ফুলের বাগান আছে, ফুল যেন না ছেড়ে কালকে বলে দিয়েছে, ঘোরো ফেরো যাক না, আমরা দেখবো। পিন্টু তো খাবে। এই যে এখন এখানে ফটোশুট চলছে, তাহলে আমি কোথায় থাকবো? দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমরা এসছি যেটা। এই যে এত ফটো তোলার কি রে, আমাকে তোরা কেউ তুলে দিচ্ছিস না, নিজেরা তুলে যাচ্ছিস। যেরকম বলছে তুই কি করছিস, তোদের ভিডিও করছিস কেন? এরকম দেখো, বুড়িয়ে দিকে বুড়িয়ে দিকে
তোমার পায়ে কি হয়েছে? তো এই দেখো আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর জায়গাটা এসে আমরা সবাই মানে সবারই ভালো লেগেছে এমন জায়গাটা আর কি। খুবই সুন্দর জায়গাটা ছিল, আর আমাদের পিকনিকের একদম মানে পিকনিক করার জন্য সেরা জায়গা। আর এইদিকে সকালে টিফিন হচ্ছে আমাদের রান্নার দিকটায়, আর টিফিনটা মানে লুচিটা আর কি ভাজছিল পাপ্পুদা। তো এমনিতে আমাদের রান্নার লোকটা সব ঠিক করাই ছিল, তো ও বলছে দাও আমি একটুখানি ভাজি। তো এই যে সবাইকে লুচি মানে পাপ্পুদা ভেজে দিচ্ছিলো, আমি আবার এদিকে সবাইকে দেওয়ার জন্য সার্ভ করে দিচ্ছিলাম, সবাই মিলেই কাজ করছিলাম আর কি। তো এমনিতে একটু দেরি হয়ে গেছে মানে সকালে টিফিনটা খাওয়াতে, অ্যাকচুয়ালি আমাদের ঢুকতেই দেরি হয়ে গেছে, শীতের সকাল বুঝতেই পারছো, তো সেই জন্য আর কি। তারপর সবাইকে দিয়ে ঠেয়ে দেওয়ার পর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এটাই হচ্ছে পিকনিকের মজা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সমস্ত কিছুই। আর এদিকে আমি খাচ্ছিলাম, আমি আর প্রিয়াঙ্কা দি বাঁধাকপি। এই এখান দিয়ে বাঁধাকপি নিয়ে তো পকোড়া হতো। দেখ তুই, ভালোই তো বাঁধাকপি গুলো হয়েছে। ওই দেখো ওখানে পিয়াসা, সাদা বুড়ি মানে সুদীপ্তা, আর হচ্ছে সে পাপ্পুদা গেছে। ওই দেখে দেখে আমরাও যাচ্ছি। বাঁধাকপিটা কিন্তু ভালোই, দেখ দেখতে কত সুন্দর। ওই দেখে দেখে আমি আর প্রিয়াঙ্কা দিয়েও যাচ্ছি। ভূত ধরবে, ধরতেই পারে, তুই তো নিজেই একটা বড় ভূত। উফ, এই রোদটাই ভাল লাগছে রে, এতক্ষণ এই রোদটা পেলাম। সারা দিন মেঘলা, এই মেঘলা ভাবটা যে কবে কাটবে। বাবানকে নিয়ে আসলে ভালো হতো রে, তুই যে বাবান শঙ্করের সাথে ওইখানে। এই দেখো পুঁই শাক, এই না সরি পালং শাক, শীষ পালং, এগুলো এগুলো এখন ডাটি হয়ে গেছে বুঝলি তো। আমার শাশুড়ি এই পালংগুলো খেতে পছন্দ করে। ওই দেখ দেখা যাচ্ছে না ওদেরকে। হ্যাঁ, মা এই সমস্ত গুলো খেতেই ভালোবাসে। আমার আবার নর্মাল যে পালং শাকগুলো হয় না, আমার এগুলো ভালো লাগে না। আমার এগুলো ভালো লাগে, ডাটি ডাটি টাইপের। নর্মালটা বেশ কাদা কাদা হয়ে যায়, সেটা ভালো লাগে। আমার শাশুড়ি ওরকমই টাইপের, ডাটি মাটি জিনিস পছন্দ বেশি করে। ভালো করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, আমার তো হেভি লাগে। কালকেই করেছিলাম। এই মেরেছে, এই আমার সাপের ভয় লাগে প্রিয়াঙ্কা দি। এই যাস না ওদিকে। এই গাঁদা ফুল প্রিয়াঙ্কা দি একটা, ও মা জুতো খুলে গেছে। এইটা যেন কি যেন বলে, এটাকে বলে শ্যালোমেশি। আরে না, মটরশুঁটি গাছ। ও কোনটা? এই যে এটা সর্ষে গাছ বলে কি, এইটাকেই সুদীপটা মটরশুঁটি বলছিল। এই প্রিয়াঙ্কা দি একটা কথা বলবো, এই খেতে কিন্তু সাপ থাকে, ঠিক আছে? সাপ থাকে না। আর খেতে কি সাপ থাকে জানিস তো? শীতে সাপ বেড়ায় না, চন্দ্রবোড়া। মোটেই না, চন্দ্রবোড়া সাপ থাকে। ওরা কিন্তু রিটার্নই করবে। গোলাপ বাগান অব্দি যাবে নাকি? এই গোলাপ বাগানটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। গোলাপ না, এটা কি ফুলকপি না বেগুন? চিনি করবি না, ইরা মিয়ানিসে করে নেবে না। ছবি তুলবে, ও ছবি তুলছে। ওখানে ফুলকপি নিয়ে ছবি তুলছে, তাড়াতাড়ি আয় প্রিয়াঙ্কা দি। পিকনিকের ওদিকে গান বাজছে, আমরা এদিকে চলে এসেছি। ইস, বাবানকে নিয়ে আসলে ভালো হতো। এগুলো হচ্ছে ইসে কলা, কি বলে এটাকে? বলো এটা কি কলা, এগুলোকে কি কলা বলে? এই দেখো, এই দেখো ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে। পুরোটা জুড়ে ফুলকপি। আর এগুলো শিম, এখনো বড় হয় না, শিম না, বিনস বিনস। এগুলো হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিগুলো এখনো বাঁধেনি। হ্যাঁ, বাঁধাকপি এখনো বাঁধেনি তো, ছাড়াই আছে, বাঁধা শুরু হচ্ছে। এ পিয়াসা, তুই ওই জুতো পরে এই উঁচু নিচুতে পা দিচ্ছিস কি করে? কিছু বলছে, আমাদের বলছে না। এটা কি ধান গো? তো এইটুকু কেন করেছো? এইটুকু কেন করেছো?
এই বাবা চলে এসছে। ওই দেখ, আমি বলছিলাম দেখ ওরা এত তাড়াতাড়ি চলে আসলো কি করে? এই দেখো গাঁদা ফুলের বাগানে, দাঁড়া দাঁড়া এখানটায়। ওই যে বাবান চলে এসছে। এই যে এখানে আবার ফুলকপি আর এই পাশে বাঁধাকপি। এ প্রিয়াঙ্কা দি, এই বাঁধাকপি দিয়েই তো পকোড়া হতো রে। এগুলো হচ্ছে পটল, সবে আর কি গাছ বেরিয়েছে। আর এই যে বাবা, ওই বাবা, ও কি সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো। এই দেখো এগুলো হচ্ছে সব টমেটো গাছ, অনেক টমেটো হয়ে আছে। তো এই যে সবাই আসছি আমরা। ও তো আমরা একটুখানি এদিক ওদিক ঘুরে ফিরে এসে এবার স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। তো আমরা একটুখানি পকোড়া খাচ্ছিলাম, বাঁধাকপির পকোড়া। অ্যাকচুয়ালি আমাদের সকালের টিফিন ছিল হচ্ছে তোমাদের লুচি তরকারি আর একটা করে জয়নগরের মোয়া, আর এই বাঁধাকপির পকোড়া ছিল মাঝখানটায়। তো সেটাই এখন খাওয়া চলছিল। আর সাদাবুড়িতে পুরো ঠান্ডায় জমে গেছে, পুকুর পাড় দিয়ে হাওয়া আসছিল, মানে খুবই ঠান্ডা। তাও একটু রোদ উঠেছে একটু। তো এই যে সব খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন। তো ঠান্ডায় তো একদম জমে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটুখানি গা গরম করে নেওয়া যাক। তো সেই জন্য উঠে পড়লাম নাচানাচি করার জন্য। তো দেখলাম আমরা একটু নাচ শুরু করলাম, তারপরে দেখি সবাই আসলো নাচ করতে। তো এই যে খুব মজা করছিলাম আমরা সেই দিনকে। তো সবাই মিলে নাচানাচি, হই হুল্লোড়, এটাই হচ্ছে আনন্দ একদিনের। মানে এত কাজের মধ্যে এটা হচ্ছে রিফ্রেশমেন্ট। তো এই দেখো সবাই মিলে, সাদাবুড়ি তো পুরো একদম রান্নার সব কিছু নিয়ে চলে এসেছিলো। দেখাও দেখাও সবাই, ঠিক আছে। তো এবার রান্না বান্না হয়ে গেছে, এবার সবাই খেতে দেওয়ার পালা। তো খেতে দেওয়া হচ্ছিল, সুদীপ্তা দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম এদিকে। তো আমাদের আজকের মেনুটা বলে দিই, কী কী মেনু আছে আমাদের পিকনিকে। আমাদের পিকনিকে আছে ফ্রাইড রাইস, মটন, চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। তো এই হচ্ছে আমাদের একদম সিম্পল মেনু। তো চলে এসেছি বাড়িতে। তো আমাদের পিকনিকটা বেশ ভালোই কাটলো, মজাতেই কাটলো, ভালো আনন্দ করেছি আমরা। তো তোমাদেরও এই ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা তোমরাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের হ্যাঁ বাবার ড্রেস চেঞ্জ করা গেছে এসে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।